মুই আয়া পসি বন্ধুরা, তো বলো কে কিরকম আছো? আমি তো বেশ ভালোই আছি ভাই। তো প্রথমেই সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো ভিডিওটা রাখির অনেক পরে আসবে, 2-1 দিন, তাও বলে দিলাম, ঠিক আছে? তো বলো দেব শুভশ্রীকে আবার একসাথে দেখতে কেমন লাগছে? আমার তো ভাই বেশি ভালো লাগছে, মানে সেই দেব শুভশ্রী আমার তো ভাই ব্যাপক লাগছে। তো দেব শুভশ্রীকে দেখে তুমি আবার নিজের এক্সকে ফিরিয়ে আনতে যেও না, ওটা ভাই খুব ডেঞ্জারাস। আবার ঢুকলে আবার কামড়িয়েই বেরোবে। তা বলো চুল কাটার পর আমাকে কেমন লাগছে? ভাই চুলটা কেটে যখন দোকান থেকে বেরিয়েছি না, মনের ভিতরে শুধু একটাই গান হচ্ছে। এতদিন ভিডিও না আসার কারণ মূলত দুটো। এক, আমি তারকেশ্বর গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। আর দুই, ল্যাদ ভাই। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারি না আমার জীবনে এত কেন ল্যাদ, সারাদিন ল্যাদ খেয়ে পড়ে আছি। তো ছাড়ো ভাই, এসব কথা সাইডে রেখে মেন কথা বলি। তো আজকের ভিডিও হতে চলেছে শুধুই দেশু পাগলু স্পেশাল মিম রিভিউ। তো বেশি বকবক না করে ইন্ট্রোটা মেরে ভিডিওটা শুরু করা যায়। হ্যালো হোয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা একটু বকনটি গাই, আমি তোমাদের সাগর। সো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। সন্তানও কোথাও মনে হয় আমারই ছোট। ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। হ্যাঁ সবই তো তোমার, আলটিমেটলি শুভশ্রী বাদে। চোখের জলে ভাসিয়ে দিলাম। এরম করো না। দাদা কি হচ্ছে এটা? বাইরে রাজ কাকা হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, বাড়িতে রুক্মিণী মাসি ঝ্যাঁটা নিয়ে বসে আছে। অত ফ্লার্ট করতে হবে না তোমাকে। বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি। তার সাথে সাথে তারপর দেবকে পাবে এটাও ভাবো না। ওপেন স্টেজ, অন ক্যামেরা, কোনো কিছুকে পাত্তা দিচ্ছে না, ফুল গিয়ারে ভাই ফ্লার্ট করছে। ভুলেই যাচ্ছে শুভশ্রীর বিয়ে হয়ে গিয়ে দুটো বাচ্চা হয়ে গেছে, নিজের ঘরে একটা মালতী মাসির মতো রুক্মিণী মাসি গার্লফ্রেন্ড হয়েছে। এরম করো না, ভাগ্যে খুব দুঃখ আছে ভাই। ঘরে গিয়ে যদি জিজ্ঞাসা করে কেন এরম করছে, তখন কি বলবে? এমনি। তখন দেখবে এমনি এমনি তোমার জামা প্যান্ট ছিঁড়ে গেছে। এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী। হ্যাঁ ভাই, এই জিনিসটাই ভালো, মানে কিছু কিছু জিনিস এরকমই ভালো লাগে। না দেবদা তার নাম থেকে শুভশ্রীর নাম হাঁটাতে পারবে, না শুভশ্রী তার নাম থেকে দেবদার নাম। তো এই জিনিসগুলোই ভালো লাগে ভাই, ছোটবেলার জিনিস। কিন্তু এদিকে উল্টো দিকটা দেখলে কি হচ্ছে জানো? ওদের পার্টনাররা নিজেরা নিজেদের ঘরে বসে ভাবছে নাম থেকে নাম সরাতে হবে না, ঘরে আই শরীর থেকে চামড়া সরিয়ে দেবো। আমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ব্লগ থেকে আনব্লক করেছি, এটা যথেষ্ট। কে করলো? ব্লগটা করলো কে? আচ্ছা নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। এটা ইতিহাস তৈরি হচ্ছে। ওই দেবদা যখন বললো না ব্লগ থেকে আনব্লক করেছি, তখন দেবদা বি লাইক মেরি মুঁহ সে নিকল গই ভাইয়া, মেরি জবান টুট গই, মুঝে মাফ কর দো। তবে ভাই এই যে নিজেরা নিজেদের আবার এত বছর পর ফলো করছে, ফলো ব্যাক করছে, হেভি লাগছে ভাই। সেই পরাঞ্জয় জলি আর রাজ আনা থেকে আজকের দেব শুভশ্রী রিইউনিয়ন বন্ধুরা। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ ভাই, এই সেই আইকনিক এমনি দেবদাস সব ফটোর ক্যাপশন এমনি, এটাই সেই এমনি। চালিয়ে যাও। টাকা ফুল স্পিডে গাড়ি চলছে, আর চালিয়ে যাও বলে লাভ নেই, গাড়ি ফুল স্পিডে ট্যাগেই চলছে। বলছি হ্যালো, রুক্মিণী মৈত্র বলছেন? বলছি আমি মদন বলছি, দেবের মার্কেটিং পিআর হেড। না না, খিস্তি মারবে না, শুনুন এগুলো আমাদের কাজ, দেবের কাজ। বললো ঘাটাল মাস্টার প্ল্যান থেকে ঘাটালটা বাদ দিয়ে মাস্টার প্ল্যানটা ধূমকেতু প্রমোশনে লাগাই দিতে। আমরা কি করবো? আমাদের রোজই রুটে গেল। আচ্ছা ওইসব বাদ দিন, আপনি মন মানে না গানটা শুনেন, তোর কলার টিউন লাগাই নেবেন ওইটা। আবার খিস্তি মারছেন, শুনুন রাজ চক্রতে বলেছি পরাঞ্জয় জলিয়া লাগাই নিতে, বুঝে চপ ছুড়ে মারবো। মুড়ি নিয়ে দাঁড়াচ্ছে, এখনো ছুড়ে নেই। না বাঁকুড়ালে আসানসোলের বটি। দেখুন এগুলো তো প্রমোশনাল অ্যাক্টিভিটি। দুটা এক্স কে আমরা দেখাচ্ছি যে মিলন হচ্ছে, তবে এই ছাপড়ি গুলগুলিয়া এখানে মেলা করছে, পপকর্নের মতো ফুটে উঠছে, এমন ঝাঁপায় যেন দাদু সুয়ার মারতে যে পদ্মভূষণ জিতে লিয়েছে। বুঝতে পারছেন? এগুলা যদি এনগেজ না রাখি তো সিনেমাটা হিট কি করে হবে? আমাকে বুঝতে তো হবে প্রমোশনাল, সব প্রমোশনাল। নিজের এক্স কে দেখলে উড়ে মুখটা মুছে দেবে, কিন্তু এই যে দুটি এক্স কে মিলতে কি খুশি ওর অন্তর থেকে। নিজের এক্স কে বলছি টক্সিক, অসভ্য, জানোয়ার, এইসব গালাগালি করছে, আর উল্টা এক্স কি বলবো, অবস্থা খারাপ হয়ে যাবে। না চাকরি নিয়ে বাকরি ওইটাও কোনো গল্প হলো, ওইসব বাদ। এখন আর ঝাঁপাক এনগেজ হোক, তবে সিনেমাটা হিট হবে। আপনি গালাগালি কেন? আপনার মুখের ভাষা কি খারাপ? ওই যে ফাঁকা বলে ফোনটা রেখে দিল। বলছে আপনার মুখের ভাষা কি খারাপ, ফাঁকা বলে ফোনটা রেখে দেব। না মদনদা, কোথায় একটা ভুল হচ্ছে, রুক্মিণী মাসি এতটাও খারাপ হতে পারে না। রাজ কাকার কথাটা বলতে পারছি না, চপের ব্যাপারটা, চপে হয়তো চুল পড়েছে ওই জন্য বাঁচতে গেছে।
ভাগ্যে কাঁটা পড়ে গেছে তো ওই জন্য ব্যাপারটা একই হতে পারে। এটা ভাই এই ভিডিওর সেরা মিমটা ছিল, তবে দাদা কপিরাইট মেরে দিও না। আর বলছি যে এই রুক্মিণী মাসির নাম্বার কারোর কাছে থাকলে কল করে দেখো তো কি গান কলার টিউন আছে। রাজকাকার ব্যাপারটা আলাদা, ওনার ছোটবেলা থেকে আয়না মন ভাঙা আয়নাটা কলার টিউন করাই আছে। করেছো এটা? একটা সীমা থাকে। ট্রেলার লঞ্চ হয়েছে, এটা ট্রেলার লঞ্চ। ব্লক করেছিলে, ব্লক করলেছো, সেটা আমাকে একবার জিজ্ঞাসা করবে না? যা করে না, এক্স এর প্রতি যদি এতই প্রেম থাকে তাহলে আমি কি করছি? ব্লকটা যখন আমি করিয়েছিলাম, খোলার আগে তো আমায় ফোন করতে হয়, ফোনটা আনো বলে আমার ফলো ব্যাক সব আমি স্টেজে দেখবো। লজ্জা করে না? কতজন আমাকে ভিডিও পাঠিয়ে বলছে হাউ ডু ইউ ফিল। শুভশ্রীর সাথে কোনো ছেলের নাম বলবে, তাহলে তুই নিজের নাম শুনতে চাইছিলি? এরকম ওপেন ফ্ল্যাট করতে কে বলেছিল? শুধু তো প্রমোশন করতে গেছিলি, এটা তো ট্রেলার লঞ্চ ছিল। এরপরে কি করবি মুভিতে? না ভাই না, আমার রুক্মিণী মাসি এতটাও খারাপ না ভাই, এত কিছুও করবে না। কারণ যতই হোক উনিও জানে যে এটা একটা মুভির প্রমোশনালি কাজ। তো এইসব কথা বাদ দাও, যতই হোক দেব শুভশ্রী আবার একই ফ্রেমে, আবার একসাথে ধূমকেতুতে। তো আমার তো মুভিটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে, কে কে যাচ্ছ কমেন্টে জানিয়ে যাও। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। তো দেখা হবে আর একটা নতুন ভিডিও খুবই তাড়াতাড়ি, ততক্ষণ বাই, লাভ ইউ ও মাই পাগলু। Oh my paglu, love you, oh my paglu.